দাদা ভাই, এটা তো কাজটা ঠিক করলেন না আপনি। কোন কাজটা? দর্শক আপনারাই বলেন, দর্শক ঈদের দিন গেছে দাদা ভাই এখান থেকে ছুটি নিয়ে, আজকে কত দিন। আমি গত 20 তারিখ থেকে এখানে আছি, একটানা কাজ করতেছি। সেই সকাল 10টায় শুরু করছি, রাত্রে 3টা, 3:30, 4টা পর্যন্ত টানা 8 দিন ছিলাম। কোনো ঘুম, কোনো ইয়া ছিল না। শুধু ছিল কিভাবে মেহেদির ব্যবসাটা, আকাশবাড়ির ব্যবসাটা, গেস্টদের কিভাবে সেবা দেওয়া যায় এবং খাবার কিভাবে ভালো করা যায় এবং কতক্ষণ তাদেরকে থাইকা সেবা দেওয়া, এই চিন্তা ছিল। ঘুম টুম কিন্তু একবার হারাম করে দিয়েছি। 28 তারিখে যাওয়ার পরে, ঈদের পরে যায় যখন ঘুমাইছি, মানে ঘুমানোর পরে আর মনে নাই। তারপরেও কিন্তু আপনার একটা টেনশন থাকার দরকার ছিল, কারণ আপনি জানেন দাদা ভাই, আমি একা কিভাবে সামলাবো। আমি আর ভাই ভাই তো এই ব্রাঞ্চের মাঝে দৌড়াদৌড়ি করতেছে, আমাদের গুলশানে যেটা আছে সেটার মাঝে দুই ভাই দুইটার মাঝে পড়ে গেছি। কারণ আপনি থাকলে একটু বিশ্বাস পাই, কারণ আমরা আশা লাগে না আপনি হ্যান্ডেল করতে পারেন। এখন এতদিন তো আপনাকে ছুটি দেওয়া হয় নাই, কেন আপনি বুঝেন নাই? ছুটি এতদিন নেই, আমি 3 দিনের ছুটি নিয়েছি, কিন্তু যাইয়া যখন ঘুমাইছি, বিছনায় পড়ছি, পরে এমন ঘুম দিয়েছি না, আমি 3 দিন পরে সজাগ পাইছি ঘুমেতে। উঠা জিজ্ঞেস করছি আজকে কয় তারিখ, পরে কইতাছে 2 তারিখ। দেখবেন দর্শকে কমেন্ট করব আপনি যে গেছেন আমরাকে ফালাইয়া, এখানে আমারে আকাশ বেড়ে ফালাইয়া, বিপদে ফালাইয়া, এটার জন্য আপনাকে কমেন্ট করব, দেখবেন। হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই করবে, দর্শক দর্শক কমেন্ট করবেন। বিষয় হচ্ছে আমি কিন্তু এই ঘুমের ভিতরেই ছিলাম। উইটা জন দিয়ে 3 তারিখ, আর সবসময় কিন্তু নজর ছিল আমার বাড়ি হলি, মানে ধীরে বলছিলাম যে মেহেদিরে কি করতেছে, মেহেদির আপডেট সবসময় দেখার জন্য আমার টিভিতে কিন্তু সেট করে দিছিলাম। আয় আয় দর্শক, সেট করে দিছি মেহেদিরে দেখার জন্য। তো উনি শুধু দেখে দেখে মনে করেন যে আমার জানাইতেছে যে মেহেদি এটা করতেছে, এটা করতেছে, আমার কিন্তু খেয়াল ছিল। ওরা যদিও আমি বাসায় ছিলাম, আমার মনটা কিন্তু এখানে ছিল। আচ্ছা আপনি যখন গেছিলেন না, ভিডিও কেমনে বানাইমু, আমি তো ক্যাশই সামলাইতে পারতাছি না, আপনি কেমনে পারেন? তো ঝামেলা। এটা হচ্ছে ঝামেলা, ইনশাল্লাহ আল্লাহ সহায় আছে। আর সব বিষয় হচ্ছে কাজের প্রতি মনোযোগ থাকলে অবশ্যই কাজ করা যায়, করলে ইনশাল্লাহ। আসলে হয়েছে কি জানেন, আমার তো এগুলার বিষয়ে এত অভিজ্ঞতা নাই, বুঝছেন না। ছোটখাটো ব্যবসা করছি, এখন ধম করে ভাই আইন না পাই দিল বড় ব্যবসা, কেমনে পারবো কোন? মাথার উপরে দিয়া যাইতাছে দাদা ভাই, বুঝছেন। মানে যে আপনি গেলেন গা ছুটি লইয়া, হইলো? লক্ষ্য যদি ঠিক থাকে, কাজ যতটাই হোক, এখানে বসে রয়েছে যে টাকা নিচ্ছি, কাস্টমার দেখতেছি, ওই দিকটা দেখছি, এদিকে দেখছি, আবার পার্সেল দিচ্ছি, প্যাকেট করে দিচ্ছি, মানে এটা মনোযোগ থাকতে হবে কাজের প্রতি, তাইলে কিন্তু কাজ যায়। কাজ দেখে যদি ভয় পান, তাইলে তখনই কাজে তারা লাগবে। অবশ্যই দর্শক, দাদাভাই কিন্তু দাদাভাইকে ভুল বুঝবেন না, ভাই আমাদের জন্য অনেক কিছু করতেছে। ভাই থাকা মানেই আমরা থাকা, আপনারা আসবেন। অন্য অনেক দিন হতে পারে আমি না থাকতে পারি, দাদুভাইকে পাবেন, দাদুভাইয়ের সাথে কথাবার্তা বললে যাবেন। সেই খাওয়ানোর রিভিউটা দাদুভাইকে খাবেন, খাওয়ান ভালো হইলে ভালোটা বলবেন, বলে খাওয়াটা বলবেন, সেই যেমন আমরাকে বলতে চান। এটা আমাদের অতিথি যদি খুশি হয়, তাহলে আমাদের ব্যবসা উজ্জ্বল। হ্যাঁ, এটাই চাই সময় আমরা। চেষ্টা করি যে আমাদের যারা অতিথি আছে, আমাদের গেস্ট আসে, তাদেরকে ভালো মানের সেবাটা দেওয়ার জন্য। ওনারা একবার খেয়ে গেলে আমাদের রেস্টুরেন্টে আসে, ঘুরিতে হারি করে আসে। সেটা আমি সময় কাছে করি, আল্লাহ তাআলার কাছে করি। থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, শেয়ার করে দিবেন। আসসালাম।